গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? আরে বাড়িতে এত কাজ, সব কি একা সামলিয়ে পারি আমি? বাড়িতে তো তুমি একাই কাজ করো, বাকি মানুষেরা সবাই যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। সেই সকাল থেকে কত কাজ করলাম একা হাতে। আরে আমার তো একটু বিশ্রাম দরকার। চা জল খাবার তো একটু দরকার নাকি? হ্যাঁ, তোমার তো কাজ ছেড়ে যেতে পারলেই হলো। বাপ দাদাদের জমিদার পরিবার ছিল বলে, না হলে যে কি করে খেতে তুমি? আরে জমিদার পরিবার না হলে তো আর এ বাড়িতে আসতে না বউ হয়ে। থাক হয়েছে, আসার জন্য আমার বইয়েই যাচ্ছিল। নেহাত বাবা বিয়ে দিয়েছিল, তা না হলে কি আর আসতাম আমি? থাক বাবা থাক, ঢের হয়েছে। তোমার সাথে কথায় পারা যাবে না। আমাকে দুটো খেতে দাও। সমু সুজাতা কাউকেই তো দেখতে পাচ্ছি না সকাল থেকে, কোথায় গেল তারা? কোথায় আবার থাকবে তারা? নতুন বউয়ের ঘরে গিয়ে ঢুকেছে সেই সকালে, এখনো বের হওয়ার নাম নেই। বাড়িতে অনেকদিন বাদে একটা বিয়ে হলো, ওরা ছেলে মানুষ, ওদের তো একটু আনন্দ থাকবেই। আর আমাদের বাড়ির এমন বিয়ে তো ওরা আগে দেখেনি। এখন দুটো খাবে, চলো তোমাকে খাবার দিয়ে আমি সমু আর সুজাতাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ তাই চলো। আমি বরং হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার দাও। আচ্ছা, খাবার ঘরে এসো তাহলে। নতুন কাকি, ও নতুন কাকি, তুমি কি সুন্দর গো। হ্যাঁ নতুন কাকি, তুমি খুব সুন্দর। আমরা এই বাড়ির বিয়ে আগে কখনো খাইনি। তা খাবে কিভাবে? তোমাদের বাবার বিয়ের পর তো আর কারো বিয়ে হয়নি। এখন তোমার কাকুর বিয়ে হলো, তাই নতুন বিয়ে দেখতে পারলে। 2 দিন বাদে তো তোমাদের বউ ভাত হবে, মা বলেছে। বউ ভাত কি রে দাদা? কি জানি, আমি তো জানি না। তুমি বলো দেখি নতুন কাকি, বৌভাত মানে কি? বউ ভাত মানে হচ্ছে বিয়ের পরের দিন বা 2 দিন পরে মেয়ের বাড়ির লোকজন মেয়েকে নিতে আসে, তখন যে খাবারের আয়োজন করা হয় সেটাকেই বউ ভাত বলে। তাহলে আমার বিয়ের পরে বউ ভাতে আমাকে আনতে যাবে দাদা তুই? অবশ্যই যাবো বোন। আমি না গেলে কে যাবে শুনি? হ্যাঁ, আমরা সবাই যাব। নতুন বউয়ের সাথে কি এত গল্প চলছে তোদের শুনি? সেই সকালে এ ঘরে ঢুকেছিস, সকালের খাবার খেতে হবে যে, সে খেয়াল আছে তোদের? সুজাতা বলল নতুন কাকির কাছে এসে গল্প করবে, তাই আমিও ওর সাথে চলে এলাম মা। মা, ও মা, আমার বউ ভাতের সময় আমাকে নিতে যাবে তো তুমি? বলো না মা। আমার একটা মাত্র মেয়ে, আমি না গেলে যাবে কি শুনি? তা ছোট বউ, কেমন লাগছে আমাদের বাড়ি? খুব সুন্দর লাগছে দিদি। সুজাতা আছে, সমু আছে, সাথে তো তোমরা সবাই আছোই। কোনো কিছু দরকার হলে আমাকে বলবে, শ্যামল দাদা আছে, কিছু দরকার হলে শুধু বলবে। ব্যাস, আমি এখন আসি ছোট বউ, পরে আবার আসবো। ছেলে মেয়েদের খাইয়ে দিতে হবে, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে দিদি, যাও তুমি। সমু সুজাতা খাবার শেষ করে আমার কাছে চলে আসবে, কেমন? ঠিক আছে নতুন কাকি। এখন চল তোরা, খেয়ে নিবি, রাজ্যের কাজ পড়ে আছে আমার। হ্যাঁ চলো মা, আসি নতুন কাকি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? এই যে আমি এখানে, কিছু বলবে? সকাল থেকে ঘরের মধ্যে চুপ করে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? না, তেমন কিছু নয়। তাহলে এভাবে ঘরের মধ্যে বসে থাকলে কেমন দেখায়? আরে নতুন বউ তুমি, একটু বাইরে গিয়ে বসবে, মানুষজন আসবে এই রায়বাড়ির নতুন বউকে দেখবার জন্য। আসলে বাড়ির জন্য আমার মনটা কেমন ছটফট করছে। বাড়ি ছেড়ে তো আগে কখনো কোথাও থাকিনি, আর তুমিও তো সবসময় বাইরে বাইরে থাকো। বাড়িতে কত কাজ আছে বোঝো তো। দাদা বৌদি একা হাতে সব করছে, আমি তাদের একটু সাহায্য না করলে কেমন দেখায় বলো? আমার খুব একা একা লাগছে। আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলেও তো পারো না কি? যাবো তো, অবশ্যই যাবো। বউ ভাতটা হয়ে যাক, তারপর আমরা ঘুরতে যাব। তুমি বরং এক কাজ করো। কি কাজ? আমার দাদুর তো জমিদারি ছিল এক সময়, মাটির নিচে আমাদের একটা বড় বাড়ির মতো আছে। এক সময় যুদ্ধের সময় দাদু যোদ্ধাদের সেখানে আশ্রয় দিয়েছিলেন। তুমি সুজাতা আর সমুকে নিয়ে ঘুরে এসো সেখান থেকে। কই, সমু সুজাতা আমাকে তো এই ব্যাপারে কিছু বলেনি। ওরা ছোট মানুষ,
হয়তো ওদের খেয়াল নেই। আর এত ইতিহাস ওরা জানে না। সমু আর সুজাতা এলে ওদের নিয়ে ঘুরে এসো তুমি, কেমন? আজ না, কাল যাব তাহলে। আজকে আর ভালো লাগছে না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে দাদার কাজে দাদাকে একটু সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। গিন্নি, আরে ও গিন্নি, কি করছো তুমি? এই তো আমি ঘুমিয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে ঘুমাচ্ছি। দেখতে পাচ্ছ না আমি রান্না করছি? আরে গিন্নি, চাটছো কেন? হে, আমি ভাবলাম রান্নাঘরে অন্য কোনো কাজ করছো, তাই জিজ্ঞেস করলাম আর কি। রান্নাঘরে মানুষ রান্না ছাড়া আর কি কাজ করে শুনি? থাক থাক, তুমি রাগ করো না। সমু আর সুজাতা কোথায়? ওদের দেখছি না যে। কোথায় যাবে আবার? গেছে হয়তো নতুন বউয়ের ঘরে। পড়াশোনা সব শিখে উঠেছে। বিয়ে হওয়ার দিন থেকে বই খাতার নাম নেই মুখে। এভাবে চলতে থাকলে তো স্যার বকবেন ওদেরকে। আমাকে আবার স্কুলে ডেকে পাঠাবে এক গাদা নালিশ দেবার জন্য। যাও গিয়ে সবাইকে খাওয়ার টেবিলে বসতে বলো, আমি রাতের খাবার দিই সবাইকে। আমি হাত মুখ ধুতে গেলাম, তুমি ডেকে দাও সবাইকে। তা পারবে কেন? পারো তো শুধু গিলতে। যাও হাত মুখ ধুয়ে টেবিলে বসো, আমি সবাইকে ডেকে খেতে দিচ্ছি। কি রে ছোট, অমন মুখ গোমড়া করে বসে আছিস যে? কি হয়েছে? মন খারাপ বুঝি? না দিদি, তেমন কিছু নয়, এমনিতেই বসেছিলাম। বুঝি রে, আমি বুঝি। মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়ি আসলে সব মেয়েদেরই একটু মন খারাপ থাকে। একটা সময় পর সব ঠিক হয়ে যাবে। সুজাতা আর সমু আসেনি? এসেছিল দিদি, ওরা তো খিদে লেগেছে বলে বেরুলো এই মাত্র। আচ্ছা তুইও চল, একসাথে খেতে বসবি সবাই। সবার সাথে খেতে বসলে মনটা ভালো লাগবে একটু। ঠিক আছে দিদি, চলো। নতুন কাকি, তুমি আমার পাশে এসে বসো। হ্যাঁ কাকি, তুমি আমাদের পাশে বসবে। এই নাও বাবা, আমি তোমাদের পাশেই বসলাম। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে কাকি। তুমি নাকি মাটির নিচের ঘরে ঘুরতে যাবে বলেছো? হ্যাঁ, তোমাদের কাকু বললো তোমাদের সাথে নিয়ে ঘুরে আসতে। বেশ তো, যাও যাও ছোট বউ, ওদের সাথে ঘুরে এসো। গেলে মনটাও ভালো লাগবে, আর আমাদের বাপ ঠাকুরদার তৈরি কাঠামো দেখে আসবে। ঠিক আছে দাদা, আমি কালই যাব। অনেক তো কথা হলো, তোমরা খাবে না নাকি? সবাই এবার খাওয়া শুরু করো, আমি সবার পাতে খাবার দিচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই দেখো কি নিয়ে এসেছি বাজার থেকে। মরণ, চোখের মাথা খেয়েছো নাকি তুমি? ঠায় দাঁড়িয়ে আছি উঠানে, আর তিনি আমাকে ডেকে সারা বাড়ি একেবারে মাথায় তুলেছেন। কি হয়েছেটা কি বলো? সকালে হাঁটতে গিয়ে বাজারের দিকে গেছিলাম, গিয়ে দেখলাম এই বড় কাতলা মাছটা ধরে নিয়ে এসেছে নগেন, তাই আমিও এটা কিনে নিয়ে এলাম। তা বেশ ভালো করেছো। সেটা নিয়ে এত চেঁচানোর কি আছে শুনি? আজকে তুমি কাতলা মাছের কালিয়া করবে। মা ঠাকুমা কাতলা মাছের কালিয়া করতো, আহা, সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। আচ্ছা করব, এখন যাও, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও গিয়ে। আমাকে বাবু আমার কাজ করতে দাও তো দেখি। কিলো, এই বাড়ির বউগুলো কোথায় লো? আরে মিনতি মাসি যে, তা কেমন আছো মাসি? আমি ভালোই আছি রে বউ। তা শ্যামন নাকি বিয়ে করে এনেছে শুনলাম। হ্যাঁ মাসি, গতকালই ও শহর থেকে বিয়ে করে বউ নিয়ে এসেছে। ছোড়াটার বড্ড সাহস দেখছি, বিয়ে করে আনলো আর এই মিনতি মাসিকে একটিবার খবর দিল নে। আরে মাসি, তুমি রাগ করো না। আমরা কেউ কি জানতাম যে শ্যামল দাদা বিয়ে করে ফিরবে? তুমি এসেছো, বেশ ভালো করেছো। আমি আজ বিকালেই সমুর বাবাকে পাঠাতাম তোমাকে আনার জন্য। থাক হয়েছে ছুরি, তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস নে। কইল নতুন বউ কোথায়? কাল রাত্রি যাওয়ার আগেই ঘরে গিয়ে স্বামীর কাছে বসলে চলবো না কো? গ্রামে রায়বাড়ির একটা মান সম্মান আছে না, তাই সুজাতার বাবা ওরা আসার সাথে সাথেই একটা অনুষ্ঠান করে ওদের ঘরে তুলেছে মাসি।
আপনি বুঝি মিনতি মাসি? আমি অনেক শুনেছি আপনার কথা। কেমন আছেন মাসি? আমি ভালোই আছি রে বউ। তা বলি, বিয়ে করেছিস? কোথায় বড় দিদির সাথে কাজ করবি তা না, ঘরের মধ্যে কি এত শুনি? আসলে দিদি আমাকে কাজ করতে বারণ করেছে। আমি তো করতেই চেয়েছিলাম মাসি। হ্যাঁ মাসি, ও নতুন বউ, এখন কাজ করে কি হবে? দুদিন বাদে এমনিই কাজ করবে। আমি বুড়ো মানুষ, আমাকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবি নাকি তোরা? আরে না না মাসি, আপনি আসুন আমার সাথে, আমি আপনার থাকার ব্যবস্থা করছি। মাসি, আপনার কি কিছু লাগবে? সকালে জলখাবার হয়েছে মাসি? হ্যাঁ রে বাপু, এই মিনতি কখনো কারোর বাড়িতে খালি পেটে যায় না কো। কার হাঁড়িতে কি আছে সেই আশায় আমি ঘর থেকে বেরোই নে। তাহলে কি একটু চা নাস্তা দিতে বলবো তোমাকে? থাক মা, আমার কিছু লাগবে না এখন। তুই বলেছিস, এতেই আমি মহা খুশি। তার রায়বাড়ির আয়োজন কেমন লাগছে মা তোর? বেশ ভালো লাগছে মাসি। এখানে সবাই খুব ভালো। শিবু দাদা, মালা দিদি, সমু, সুজাতা, এরা তো আছেই। এমন সংসার কে না চায় মাসি? সংসার যেমন পেয়েছিস, সব কিছু একেবারে মাথায় করে রাখবি, এই বলে দিলাম আমি। ঠিক আছে মাসি, আমি সবার মন রেখে চলবো। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। আরে মিনতি দিদা, তুমি কখন এলে? আমি এই তো একটু আগে এসেছি দাদা ভাই। কেমন আছো দিদা তুমি? এসেই ঘরে বসে আছো, একবারও আমাদের খোঁজ নিলে না তো? আরে না রে দিদি ভাই, তুই রাগ করিস নে। আমি তো অনেক দূর থেকে এলাম, তাই একটু কষ্ট হয়ে গেছে। একটু বিশ্রাম নিয়েই তোদের কাছে যেতাম আমি। আচ্ছা ঠিক আছে, আর তোমায় আমাদের খোঁজ করতে হবে না। এই দেখো, আমরাই চলে এসেছি তোমার কাছে। ও নতুন কাকি, মাটির নিচে বাড়ি দেখতে যাবে না? হ্যাঁ যাব তো, অবশ্যই যাব। মাসি, তুমি তাহলে একটু বিশ্রাম নাও, আমি ওদের সাথে একটু ঘুরে আসি। যা যাবো, গিয়ে দেখে আয় তো শ্বশুর মশাইরা কেমন মাটির নিচে ঘর বানিয়েছে। আচ্ছা, আমরা এখন আসি তাহলে। কি গো দিদি, একা একা সব করছো? আমাকে তো একটু ডাকতে পারতে। আরে না না ছোট, তুই হলি গিয়ে এবারে ছোট বউ, আর কেবলই তো নতুন বিয়ে হয়েছে, এখনই এত কিছু করতে হবে না তোকে। তা বললে কি হয় দিদি? তুমি একা কাজ করবে আর আমি বসে থাকবো, তা হয় না। আচ্ছা সে করিস তুই, এখন আপাতত কিচ্ছু করতে হবে না। আর এমনিতেই রাতে রান্না শেষ, তুই বরং সবাইকে খেতে আসতে বল খাবার ঘরে। আমি আর তুই সবাইকে খাবার খেতে দেব। আচ্ছা ঠিক আছে দিদি, আমি সবাইকে খাবার ঘরে ডেকে দিচ্ছি। তা ছোট বউ, কেমন দেখলে মাটির নিচের ঘরখানা? খুব সুন্দর দাদা, আমি আগে অনেক শুনেছি এই ঘরের গল্প, আজ নিজের চোখে দেখলাম। বলেছিলাম না, সমু আর সুজাতার সাথে ঘুরে এলে ভালো লাগবে তোমার। প্রথম প্রথম এমন খারাপ লাগে, পরে সব ঠিক হয়ে যাবে। আর আমরা তো আছি, তুই মন খারাপ করিস না ছোট। মন খারাপ আবার কি লো? মেয়ে মানুষের বিয়ে হলে শ্বশুর বাড়িতেই থাকতে হবে আজীবন, মানিয়ে নিতে হবে সবকিছু। অবশ্যই মাসি, আমি সব মানিয়ে নেব। মন খারাপ হবে কেন শুনি? আমি আর দাদা আছি তো নাকি, তাই না বল দাদা? হ্যাঁ, সুজাতা ঠিকই বলেছে, আমরা সবাই আছি তো। হয়েছে বাবা হয়েছে, পাকা পাকা কথা না বলে এবার খাওয়া শেষ কর বাবা তোরা। কি গো, একা একা বারান্দায় দাঁড়িয়ে আছো যে? আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এলাম তোমায়। এমনিতেই দাঁড়িয়েছিলাম, বাড়ির কথা মনে পড়ছে খুব। বাড়ি ছেড়ে এভাবে কোথাও থাকিনি তো আগে। মন খারাপ করো না, আর তো একটা দিন, তারপর আমরা গিয়ে ঘুরে আসবো তোমার বাড়ি থেকে। সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মাটির নিচের ঘরটা কিন্তু অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর ওখানে একটুও শীত নেই, বেশ গরম জায়গাটা। বেশ, তাহলে চলো না, আমরা মাটির নিচের ঘরেই সংসার করি। কি যে বলো না তুমি, তা আবার হয় নাকি?
বাহ, খুব সুন্দর তো ছাগল ছানাটা। বোধহয় ওর খুব খিদে পেয়েছে। এটা কি আমাদের বাড়ির ছাগল? না না, আমাদের বাড়িতে তো কোনো ছাগল নেই। এই ছাগল ছানাটা এলো কিভাবে এখানে? ছাগল ছানাটাকে দেখে ভীত দেখাচ্ছে। কি হয়েছে কে জানে। বৌমনি, এটা বাড়ির ছাগল নয়। কালকে তো দাদা বাবু আর তোমার বউ ভাত, সেই জন্য কিছু ছাগল আনা হয়েছে কালকে রান্নার জন্য। হ্যাঁ, তো ওদের সাথেই এটা চলে এসেছে। ওকে নিয়ে কিছু খেতে দিন হারান কাকা। কিন্তু বৌমনি, এটা যে জবাই করা হবে কালকের মাংসের জন্য। কি, এইটুকু ছোট্ট একটা ছাগল ছানাকে জবাই করা হবে? এই আমি কখনো হতে দেব না। এই ছাগল ছানা জবাই করা হবে না কাল। আর তুমি কিছু বলছো না কেন? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে নিষেধ করে দিচ্ছি। এখন শান্ত হও তুমি। তুমি জানো না এত ছোট ছাগল ছানা জবাই করা আইনত দণ্ডনীয় অপরাধ? আচ্ছা বাবা, বললাম তো এটাকে জবাই করা হবে না। কালকের মাংসের জন্য আরো ছাগল আনা হবে। হারান কাকা, তুমি এটাকে নিয়ে যাও। আচ্ছা দাদা বাবু, আমি তাহলে এখন আসি। আচ্ছা যাও, আর ছানাটাকে কিছু গিয়ে খেতে দাও। ঠিক আছে দাদা বাবু। হয়েছে এবার? তুমি খুশি তো? হ্যাঁ খুশি। খাবার জন্য এত ছোট ছাগল ছানার মাংস দিয়ে আমার বউ ভাত হোক সেটা আমি চাই না। আচ্ছা, তাই হবে। শীতের রাত বাইরে থাকতে হবে না আর। এখন ঘরে চলো। হ্যাঁ রে দাদা, বাইরে তো আজকে অনেক শীত রে। মানুষজন এলে বাইরে বসতে দিবি কিভাবে? আমিও তো তাই ভাবছি। এত শীতে মানুষজন আসবে তো বউ ভাতের অনুষ্ঠানে? আজকে শীতটা একটু বেশি পড়েছে, তার উপর আবার আবহাওয়া অনেক খারাপ। কি যে করি এখন? আবহাওয়ার উপর তো আর আমাদের হাত নেই। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমাদের! আজকে যে রায়বাড়িতে বড় আয়োজন, এবার কি করব? রায়বাড়ির মান সম্মান যে সব ধুলোয় মিশে যাবে দাদা। এত কম সময়ে আবার সব ঠিক করব কিভাবে আমরা? একটু পরেই সবাই বউ ভাতের অনুষ্ঠানে চলে আসবে। এখন কি করব আমরা? ওগো, এখন তাহলে কি হবে? এত চিন্তা করিস না বাছা তোরা, কিছু একটা উপায় নিশ্চয়ই হবে। চিন্তা না করে কি আর উপায় আছে মাসি? এখন এত অল্প সময়ে আমরা কিভাবে কি করব? দাদা, যদি কিছু মনে না করেন তো আমি একটা কথা বলবো। কি বলবে তুমি ছোট বউ, বলো। আমি বলি কি, এই শীতে বাইরে এখন অল্প সময়ের মধ্যে কিভাবে আবার সব আগের মতো করবেন? তার থেকে বরং মাটির নিচের বাড়িটাতে বউ ভাতের আয়োজন করলে কেমন হয় দাদা? আরে বাহ! গিন্নি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। ছোট বউ তো দারুণ একটা বুদ্ধি দিয়েছে দেখছি। এতে শীতের প্রকোপও কম থাকবে আর সবাই খুব মজা পাবে সেখানে। কি বলো তুমি গিন্নি? হ্যাঁ, আমার কাছেও ভালো লেগেছে বুদ্ধিটা। তাহলে সবাই তাই করি চলো। আর দেরি করা ঠিক হবে না তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই মাটির নিচের বাড়ি তাহলে সাজিয়ে ফেলি। এই ছোট বউয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হবে রে শ্যামল। কি একটা মানহানির হাত থেকে আমাদের রায়বাড়িকে বাঁচিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। আমিও তো চিন্তায় পড়ে গেছিলাম। এই রায়বাড়িতে কখনো এমন বিপত্তি বাঁধেনি। যাক যাক, ভালোই ভালোই সব ল্যাটা চুকে গেছে, এই ঢের। তোর বৌদি গেল কোথায়? গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? আমি মিনতি মাসিকে খাবার খাইয়ে আসলাম। তিনি তো সব কিছুতেই একটু বেছে চলে, তাই সব ঠিকঠাক আছে কিনা দেখে এলাম। কাদম্বিনী কোথায় বৌদি? ওকে তো দেখছি না। কোথায় আবার, মাটির নিচের বাড়িতে এসে তার আনন্দের আর শেষ নেই। সুজাতা আর সমুকে নিয়ে সব ঘুরে ঘুরে দেখছে আর তদারকি করছে সবার খাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। আমাদের ছোট বউ কিন্তু খুবই বুদ্ধিমতী। ও না থাকলে যে আজ কি হতো। ওই রে, আমার ছোট বউ কোথায় এলো? ওর বুদ্ধির জোর আছে কইতে হবে। হ্যাঁ, এ তুমি ঠিকই বলেছো মাসি। ছোট বউ আমাদের রূপে গুণে লক্ষ্মী গো লক্ষ্মী।
নতুন কাকিকে নিয়ে কথা হচ্ছে বুঝি? তাছাড়া আবার কি দাদা, দেখছিস না সবাই খেতে এসে নতুন কাকির বুদ্ধির কত গুণগান করে গেল। এলো নতুন বউ, আমাদের মাটির নিচের বাড়িতে তো তোর বউ ভাত হলো, তোর ভালো লাগছে তো? আমার খুব ভালো লাগছে মাসি, আর আমি তো এখন এই রায়বাড়ির বউ, তাই এ বাড়ির সম্মান রক্ষা করা আমার কর্তব্য। একদম বুদ্ধিমতির মতো কথা কয়েছিস মা। সুখে থাক মা জীবন, বিধাতা তোদের সংসার সুখের করুক। সংসার সুখের হবে কিভাবে মাসি? বউ আমার যে মাটির নিচের বাড়িতেই সংসার করতে চায়। দূর হ মুখ পোড়া এখান থেকে, আমার বৌমাকে নিয়ে একদম মজা করবি নে।